ফ্রেন্ডস, অবজেকশন হ্যান্ডেলিং এর 10 পাওয়ারফুল ফর্মুলা নিয়ে যে সিরিজ ভিডিও আমার চলছে, আজকে আমি 4 নম্বর ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলা এবং 7 নম্বর ফর্মুলা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাই ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আমার 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ফর্মুলা নিয়ে আমি অলরেডি ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যদি সেটা অবশ্যই দেখতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ফ্রেন্ডস, আমি চন্দন মান্না, আপনাদের ওয়েলথ এম্পাওয়ারমেন্ট কোচ। আমি মূল বিষয়ে চলে আসব। 4 নম্বর ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলা এবং 7 নম্বর ফর্মুলা নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। অবজেকশন হ্যান্ডেলিংয়ের যে 10 পাওয়ারফুল ফর্মুলা, তার মধ্যে 4 নম্বর ফর্মুলা হচ্ছে ফোকাস অন হিজ ড্রিমস। এই ফর্মুলা আবার কি? ফ্রেন্ডস, আপনি যখন সামনের ব্যক্তিকে প্রসপেক্টিং করছেন এবং প্রসপেক্টিং করার পরে সামনের ব্যক্তি যখন বিভিন্ন ধরনের নেগেটিভ প্রশ্ন এবং নেগেটিভ উত্তর আপনার দিকে বারবার ছড়ে দিচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি তো তাকে ভালোভাবে আপনি প্ল্যান দেখিয়েছেন, প্রোডাক্টের নলেজ দিয়েছেন এবং এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি মানুষের জীবনে কি পরিবর্তন আনতে পারে সেই সম্পর্কে আপনি তাকে বিস্তারিত বলেছেন। তা সত্ত্বেও সামনের ব্যক্তি প্রসপেক্টিং করার সময় এগুলো কোনো কিছু মানতে রাজি নয়। তখন আপনাকে ও নানানভাবে জর্জরিত করার চেষ্টা করছে যাতে ও এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে না জয়েন করে। তার জন্য কিন্তু বিভিন্ন প্রশ্ন আপনার দিকে কিন্তু তুলে দিচ্ছে এবং একটা নেগেটিভ বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যাতে তাকে আপনি না জয়েন করাতে পারেন। কিন্তু ফ্রেন্ডস, আপনি প্রসপেক্টিং করার সময় নিশ্চয়ই তার ড্রিম জিজ্ঞাসা করেছেন, যে অ্যাকচুয়ালি তার জীবনের স্বপ্ন কি সেই সম্পর্কে নিশ্চয়ই আপনি অবশ্যই জিজ্ঞাসা করেছেন। তখন অবশ্যই ওই সামনের ব্যক্তি আপনাকে তার ড্রিম সম্পর্কে বিস্তারিত বলেছে। বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ড্রিম হয়। কেউ চাইল্ড এডুকেশন চায়, অর্থাৎ তার বাড়ির যে ছেলেমেয়ে রয়েছে বা তার সন্তান সন্ততি রয়েছে তার বেটার এডুকেশন চায়, বা কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে, বা বাড়ি করতে চায়, বা কেউ গাড়ি করতে চায়। অর্থাৎ বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন ড্রিম রয়েছে। সেইটা আপনি প্রসপেক্টিং করার পূর্বে কিন্তু নিশ্চয়ই আপনি তাকে জিজ্ঞাসা করেছেন অ্যাকচুয়ালি তার ড্রিম কি। যখন আপনি ভালো করে প্ল্যান দেখানোর পরেও বা প্রোডাক্ট নলেজ দেওয়ার পরেও যখন আপনার কমিউনিটিতে ওই ব্যক্তি জয়েন করতে চাইছে না, তখন আপনি তার ড্রিমের কথা বারবার উল্লেখ করার চেষ্টা করুন। আপনি তাকে প্রশ্ন করুন যে আপনি যে আমাকে আপনার ড্রিমের কথা বলেছিলেন, আপনি আর কোন প্ল্যাটফর্ম থেকে এই ড্রিমটা ফিল আপ করতে পারবেন? তখন কিন্তু সে অবশ্যই বলতে পারবে না যে সে যে ড্রিমটার কথা বলছে, সে যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু সে ওই ড্রিমটা কিন্তু অ্যাকচুয়ালি ফিল আপ করতে পারবে না। ফিল আপ করতে পারেনি বলে এতদিন সে কিন্তু আপনার সামনে তার ড্রিমের কথাটা কিন্তু উল্লেখ করেছে। ফ্রেন্ড, ভালো করে আপনারা বুঝুন এবং জানার চেষ্টা করুন। ও যদি প্রকৃত তার ড্রিম ফিল আপ করতে পারত তাহলে কিন্তু আপনাকে তার ড্রিমের কথা বলতো না। আজকে আপনাকে কেন তার ড্রিমের কথা শোনাচ্ছে? তার কারণ হচ্ছে গিয়ে ও সেটা ফিল আপ করতে পারেনি, তার জন্য কিন্তু আপনাকে তার ড্রিমের কথা প্রথমেই বলেছে। তাহলে ফ্রেন্ড, বুঝতে পারছেন, ওকে ওর ড্রিমের কথা অবশ্যই জিজ্ঞাসা করুন এবং জানার চেষ্টা করুন এবং প্রশ্ন করুন যে স্যার কি ম্যাডাম, আপনার কাছে আর কি কোনো অপশন রয়েছে বা এমন কোনো প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি আপনার স্বপ্ন
পূরণ করতে পারেন? নিশ্চয়ই ও কিন্তু বলবে আর কোনো প্ল্যাটফর্ম বা অপশন কিন্তু নেই যেখান থেকে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা এমএলএম ইন্ডাস্ট্রি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতেই মানুষ পারে সমস্ত কিছু ড্রিম ফিল আপ করতে। প্রকৃত এডুকেশন বা প্রকৃত নলেজ ডাইরেক্ট সেলিং সম্পর্কে যাদের রয়েছে তারাই কিন্তু বুঝতে পারবে যে এটা এমন একটা প্ল্যাটফর্ম বা এমন একটা অপশান বা এমন একটা অপরচুনিটি যেখান থেকে মানুষ তার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে। ফ্রেন্ডস, যখন আপনি তাকে তার ড্রিমের কথা জিজ্ঞাসা করবেন তখনই কিন্তু সে কোনো মতেই অস্বীকার করতে পারবে না যে এমন কোনো প্ল্যাটফর্ম বা এমন কোনো অপশন নেই যেখান থেকে তার সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে। তখনই আপনি তাকে ক্লোজিং করুন। আমার 2 নম্বর ফর্মুলায় আপনারা শিখেছেন এবিসি ফর্মুলা, অলওয়েজ বি ক্লোজিং। যখনই সে তার ড্রিমটা নিয়ে কথা বলবে এবং ফিল আপ করার আর কোনো অপরচুনিটি বা আর কোনো জায়গা থাকবে না, তখনই আপনি ক্লোজিং করুন। বারবার আপনি তার ড্রিমের কথা উল্লেখ করুন যে আর কোনো প্ল্যাটফর্ম দেখান আপনি বা আর কোনো অপশন কি আপনার হাতে রয়েছে যেখান থেকে আপনি আপনার সমস্ত ড্রিম ফিল আপ করতে পারবেন। তাহলে ফ্রেন্ডস, এই ফর্মুলাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। ফোকাস অন হিজ ড্রিম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ প্রসপেক্টিং করার পূর্বে আপনি তার ড্রিমের কথা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তারপরে প্রসপেক্টিং করার পরে যখন ওই ব্যক্তি বিভিন্নভাবে আপনার কমিউনিটিতে জয়েনিং না করার জন্য বিভিন্ন নেগেটিভ অ্যান্সার বা প্রশ্ন আপনার দিকে ছুড়ে দিবে, তখনই আপনি তার ড্রিমের কথা উল্লেখ করুন যে আপনি যে স্যার ড্রিমটার কথা বলেছেন, আপনার সামনে কি আর কোনো অপশান রয়েছে? আপনার সামনে কি আর কোনো প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে আপনি আপনার সমস্ত ড্রিম ফিল আপ করতে পারবেন? যখনই আপনার প্রশ্নের উত্তরে হ্যাঁতে হ্যাঁ মেলাবে তখনই আপনি সঙ্গে সঙ্গে ক্লোজিং করুন। অর্থাৎ আপনাকে যে 2 নম্বর ফর্মুলা শেখানো হয়েছে এবিসি ফর্মুলা, অলওয়েজ বি ক্লোজিং, তখনই আপনি অবশ্যই ক্লোজিংটা করুন। যে তাহলে কেন আপনি এই কমিউনিটিতে জয়েন হতে চাইছেন না? ইন ফিউচার এই কমিউনিটি আপনাকে সব কিছু দেবে, কারণ আপনি এই কমিউনিটি সম্পর্কে বিস্তারিত জানেন। সামনের ব্যক্তি কিন্তু বিস্তারিত জানেন না। আপনি প্রথম প্রসপেক্টিং করতে গেছেন, তো সুতরাং আস্তে 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 বিষয়টা তার সামনে তুলে ধরতে হবে, তবে তার বুঝতে সক্ষম হবে। আশা করি ফ্রেন্ড বুঝতে পারলেন। 5 নম্বর ফর্মুলা, ফ্লাই এ কাইট। এই ফর্মুলাটা শুনে নিশ্চয়ই ফ্রেন্ড আপনাদের মনে হচ্ছে এটা আবার কি ফর্মুলা? আচ্ছা ফ্রেন্ড, ঘুড়ি ওড়ানো দেখেছেন? আকাশে যখন ঘুড়ি ওড়ানো হয় তখন দেখবেন ঘুড়িকে কখনো টান দেওয়া হয় আরও ওপরে ওঠার জন্য, আবার কখনো লুজ ছাড়া হয়, তাকে ফ্রি করা হয়। ঘুড়ি ওড়ানো নিশ্চয়ই আপনারা দেখেছেন। কখনো তাকে লুজ করা হয়, কখনো আবার কিন্তু টান দেওয়া হয়। সেটা কিভাবে, একটা এক্সাম্পল দিলে ফ্রেন্ড আপনারা অবশ্যই বুঝতে পারবেন। যখন সামনের ব্যক্তি কোনো মতেই আপনার কমিউনিটিতে যুক্ত হতে চাইছে না, আপনি শত চেষ্টা করার পরেও, শতভাবে আপনি বোঝানোর চেষ্টা করার পরেও তার ড্রিম এখান থেকে ফুলফিল হবে, তার সমস্ত প্রবলেম এখান থেকে মিটবে, হেলথ প্রবলেম বলুন, সব কিছু তার এখান থেকে মিটবে, এগুলো সব কিছু আপনি তুলে ধরার সত্ত্বেও, বা এখান থেকে তার ইকোনমিক যে কন্ডিশন অনেক বেটার হবে, কারোর যদি ভালো থাকে আরও বেটার হবে, কারোর যদি খারাপ থাকে তখন তার ভালো হবে, এই জিনিসটা বা এই সমস্ত কিছু আপনি তার কাছে প্রসপেক্টিং করার পরেও যখন সামনের ব্যক্তি কোনো মতেই আপনার কমিউনিটিতে জয়েনিং হতে চাইছে না, তখন আপনি ফ্লাই এ কাইট এই 5 নম্বর ফর্মুলাটা ইউজ করুন। এই 5 নম্বর ফর্মুলার সম্পর্কে বিস্তারিত জানুন ফ্রেন্ড। আমি প্রথমেই বলেছি ঘুড়ি কিভাবে ওড়ানো হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন। কখনো তাকে টান দেওয়া হয়, অর্থাৎ টেনে ওপরে ওঠানো হয়, আবার কখনো লুজ দেওয়া হয়। আপনি আপনার কোম্পানির যে অফার রয়েছে, যে এই কমিউনিটিতে যোগদান করলে কি কি ফ্যাসিলিটি পাবে,
এই অফারটা আপনি দিন। বুঝতে পেরেছেন? এই অফারটা আপনি দিন। হ্যাঁ, একটা কথা ফ্রেন্ড মাথায় রাখবেন, আপনি কোনো মিথ্যা অফার দিবেন না। যেটা আপনার পক্ষে সম্ভব, অর্থাৎ যে অফারটা দেওয়া আপনার পক্ষে ইজি, সেটাই কিন্তু আপনি দিবেন। কোনো মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু সামনের ব্যক্তিকে দেবেন না ফ্রেন্ড, তাতে কিন্তু আপনারই ক্ষতি। আমি বারবার বলছি, কোনো মিথ্যা প্রতিশ্রুতি কিন্তু আপনি দেবেন না। আপনার যে কোম্পানির বিভিন্ন রকমের অফার রয়েছে, সেই সমস্ত অফার সামনের ব্যক্তিকে বলবার চেষ্টা করুন। আবার আপনি ওই ঘুড়িতে টান দেওয়ার মতো, যখন সামনের ব্যক্তি এই অফারেও মানতে নারাজ বা আপনার কমিউনিটিতে আসতে নারাজ, ওই ঘুড়িতে টান দেওয়ার মতো আপনি টেক অ্যাওয়ে করুন। হোয়াট ইজ টেক অ্যাওয়ে? টেক অ্যাওয়ে সিস্টেমটা কি সেটা আপনারা ভালো করে জানুন। আপনি বলবেন যে আপনাকে এত কিছু অফার দেওয়া হচ্ছে, এ টু জেড আপনি সব কিছু বুঝলেন, তার সত্ত্বেও আপনি আমার কমিউনিটিতে আসতে চাইছেন না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এটা আপনার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি এত কিছু গ্রহণ করার উপযুক্তই নয়। অর্থাৎ কাউকে আপনি আঘাত দিবেন না, আপনি এমন কিছু শব্দ বা ভাষা ইউজ করবেন যাতে তার মনে কোনো কিন্তু আঘাত না আসে। এটা কিন্তু ভালো করে জানবেন, কারণ আজকে যে ব্যক্তিকে আপনি প্রসপেক্টিং করছেন, আজকে হয়তো আপনার কমিউনিটিতে ও যুক্ত হলো না, যখন আপনার সাকসেস দেখবে, আপনি যখন ওর সামনে তিল তিল করে বড় হয়ে উঠবেন, যখন দেখবে, তখন কিন্তু আগামী দিনে আপনার কমিউনিটিতে ও জুড়তেও পারে। তো ফ্রেন্ড, এটা মাথায় রাখবেন, আপনি কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, আপনি টেক অ্যাওয়ে করুন। সহজ সরল ভাষায় আপনি টেক অ্যাওয়ে করুন। তো ঠিক আছে স্যার, আপনি সব কিছু জানার পরেও যখন আমার কমিউনিটিতে আপনি যুক্ত হতে চাইছেন না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা হয়তো আপনার পক্ষে নেই, অন্য কারুর ভাগ্যে রয়েছে। এত কিছু অপরচুনিটি অ্যাকচুয়ালি সকলেই তো গ্রহণ করতে পারে না, বা সকলের তো সিচুয়েশন থাকে না। তো আপনি এরকম কিছু বলুন, আপনার নিজস্ব ভাষা দিয়ে, সহজ সরল ভাষা দিয়ে এরকম কিছু বলুন। অর্থাৎ আপনি অফারটা একবার দিবেন, আবার অফারটা একবার কেড়ে নেবেন। এটাকে বলে টেক অ্যাওয়ে। তো ফ্রেন্ডস, টেক অ্যাওয়ে পদ্ধতিটাও আপনারা ভালো করে বুঝলেন। ফ্রেন্ডস, এই ফর্মুলাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, এবং আপনারা প্রসপেক্টিং করার সময় এগুলো অবশ্যই কাজে লাগান। দেখুন ফ্রেন্ড, অবশ্যই আপনি সাকসেস পাবেন, এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফ্রেন্ড। এবার 6 নম্বর ফর্মুলা কি? জয়েন হিম উইদাউট ইয়েস। এটা আবার কি ধরনের ফর্মুলা? জয়েন হিম উইদাউট ইয়েস, এটা অ্যাকচুয়ালি কি ধরনের ফর্মুলা ফ্রেন্ড, সেটা ভালো করে বুঝুন। আপনি যখন প্রসপেক্টিং করেছিলেন, তখন ওকে কিছু পজিটিভ কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করেছিলেন। আপনি যখন প্রসপেক্টিং করেছিলেন, তখন কিন্তু ওকে পজিটিভ কিছু প্রশ্ন আপনি জিজ্ঞাসা করেছিলেন, সেটা কিন্তু আপনি ডায়েরিতে নোট করেছেন, এবং আপনার এই পজিটিভ কোশ্চেনের প্রত্যুত্তরে ও কিন্তু হাতে হাঁ মিলিয়েছিল। বুঝতে পেরেছেন ফ্রেন্ড? তখনই আপনি ওর সামনে ফর্ম ফিল আপ করতে থাকুন। তখন সামনের ব্যক্তি বলবে, আপনি কেন ফর্ম ফিল আপ করছেন? আমি তো আপনার কমিউনিটিতে আসতে চাই না বা জয়েনিং করতে চাই না। তখন আপনি বলুন যে আমি যে আপনাকে প্রশ্নগুলো করছি, আপনি তো সেটা মানছেন। কয়েকটা পজিটিভ কোশ্চেন করুন, যেটাতে ও মানতে বাধ্য। ওর সামনে একটা আয়না দেখিয়ে দিন যে এই রকম কমিউনিটিতে যুক্ত হলে কি ধরনের বেনিফিট পেতে পারে, কিভাবে তার লাইফ ট্রান্সফরমেশন হতে পারে, বা কিভাবে তার জীবনে পরিবর্তন আসতে পারে, কিভাবে সে সফল হতে পারে। এরকম কিছু পজিটিভ প্রশ্ন আপনি ওর সামনে তুলে ধরুন। নিশ্চয়ই সামনের ব্যক্তি অবশ্যই হাতে হাঁ মেলাবে। তখনই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে ওর সামনে ফর্ম ফিল আপ করবেন। সামনের ব্যক্তি যখন আপনাকে উঠে বলবে, আমি তো জয়েনিং হতে চাই না, আপনি কেন ফর্ম ফিল আপ করছেন? যে স্যার, আপনাকে যে প্রশ্নগুলো এক্ষুনি আমি করেছিলাম, আপনি তো সেটা নিজ ইচ্ছায় মেনেছেন, কেন আপনি আমার কমিউনিটিতে আসতে চাইছেন না? নিশ্চয়ই আপনার ইচ্ছা আছে, বা আপনি যুক্ত হতে চাইছেন। হয়তো কোনো একটা কিছু বাধা আপনাকে আটকে রেখেছে, আপনি হয়তো ভাবছেন যে আপনি পারবেন কি পারবেন না। এগুলো কোনো কিছু ভাবার দরকার নেই, আপনি নিশ্চয়ই পারবেন, কারণ আপনি একা করবেন না,
আপনি আমি দুজনে মিলে করব, আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব আপনার স্বপ্ন যাতে অবশ্যই পূরণ হয়, বা আপনার লাইফ যাতে অবশ্যই ট্রান্সফরমেশন হয়, আপনি যাতে এই কমিউনিটিতে সফলতা পান। আপনি তো একা নন, আমরা সবাই মিলে এই কাজটা করব যাতে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন বা আপনি সফলতা পান। তো সুতরাং আপনার কোনো ভয় পাওয়ার কারণ নেই, কারণ আপনি আমার এক্ষুনি কয়েকটা প্রশ্নতে আপনি নিশ্চয়ই রাজি ছিলেন, তাই আমার প্রশ্নের উত্তরে আপনি হাতে হাঁ মিলিয়েছেন। হয়তো কোনো কিছু প্রবলেম বা বাধা আপনাকে আটকে রেখেছে, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এই জিনিস আমার পক্ষে সম্ভব নয়, এটা আমি কি করে করব। তো সুতরাং ভাবার কোনো কারণ নেই বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যখন আপনার সামনে এসছি নিশ্চয়ই আমি আপনাকে সহযোগিতা করব। আমি যেভাবে আমার আপলাইনের দ্বারা কি আমার ডাউনলাইনদের দ্বারা সকলে মিলে আমরা যেভাবে কাজ করছি বা আমরা সফলতার জায়গায় পৌঁছাচ্ছি, ঠিক একইভাবে আপনাকেও আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক বা সফলতার জায়গা তৈরি হোক, নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে ফ্রেন্ড, এই 6 নম্বর ফর্মুলা নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। এবার আসুন 7 নম্বর ফর্মুলা, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। হোয়াট ইজ ফর্মুলা? এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি সেই সম্পর্কে তো ফ্রেন্ড ভালো করে জানতে হবে। প্রফিট অ্যান্ড লস এই সম্পর্কে ভালো করে জানুন। আপনি যখন সমস্ত কিছু ফর্মুলা ইউজ করার পরেও সামনের ব্যক্তি কোনো মতেই মানতে রাজি নয় আপনার কমিউনিটিতে আসতে, তখনই আপনি তার সামনে এই 7 নম্বর ফর্মুলা ইউজ করুন। আপনি তার সামনে একটা আয়নার মতন তুলে দিন যে এই কমিউনিটিতে যোগদান করলে তার প্রফিট কি, আর না করলে তার লস কি। ফ্রেন্ড, ভালো করে বুঝুন, আমি যে ফর্মুলাগুলো আপনাদের সামনে আলোচনা করছি অবশ্যই সেটা ভালো করে বুঝুন। সামনের ব্যক্তিকে আপনি বুঝিয়ে দিন আপনার কমিউনিটিতে যুক্ত হলে কি ধরনের প্রফিট পেতে চলেছে, আর না যুক্ত হলে কি লস করতে চলেছে, সেটা কিন্তু ফ্রেন্ড ভালো করে বুঝিয়ে দিন। তখনই কিন্তু নিশ্চয়ই আপনার সামনের প্রসপেক্ট আপনার অ্যান্সারে ও হাঁ মেলাবেই। আপনি তাকে প্রফিটটা বলুন, আপনার কোম্পানির যত অফার রয়েছে বা এই কমিউনিটিতে যোগদান করলে ও কি কি ধরনের ফ্যাসিলিটি পাবে, তার ইনকাম স্টেবিলিটি কোন জায়গায় আসবে, বা তার যে সমস্ত ড্রিম রয়েছে সেগুলোকে কিভাবে সে ফিল আপ করতে পারবে, একটা চার্টবোর্ড বানিয়ে নিন। অর্থাৎ এই কমিউনিটিতে যুক্ত হলে অ্যাকচুয়ালি তার কি প্রফিট হতে পারে সেই সম্পর্কে আপনি বিস্তারিত বলুন। আর লস কি হতে পারে, যে স্যার আপনি হয়তো আজকে কোনো একটা কারণে আমার এই কমিউনিটিতে যুক্ত হতে চাইছেন না, কিন্তু স্যার আপনার যে লিস্টের মানুষজন রয়েছে বা আপনার যে পরিচিত মানুষজন রয়েছে তারা কিন্তু আমার কমিউনিটিতে আসবে, কারণ আপনি না জয়েনিং হলেও আমি কিন্তু ওদের কাছে যাব, প্রসপেক্টিং করব, এই অপরচুনিটিটা তাদের সামনে আমি অবশ্যই তুলে ধরব। তো সুতরাং তাদের মধ্যে কেউ না কেউ কিন্তু এই কমিউনিটিতে যুক্ত হবে, আর তারা কিন্তু হয়তোবা আপনার লিস্টের হতে পারে। তার মানে বুঝতে পেরেছেন স্যার, আজকে হয়তো আপনি আমার কমিউনিটিতে যোগদান করছেন না, আগামী দিন দেখবেন আপনার পরিচিত সার্কেল, অর্থাৎ আপনার লিস্টে যে মানুষজন রয়েছে, আপনার রিলেটিভ সার্কেল বা আপনার নেইবারস, অর্থাৎ আপনার প্রতিবেশী, কেউ না কেউ আমার কমিউনিটিতে কিন্তু যোগদান করবে। তখন কিন্তু স্যার আপনার লিস্ট থেকে এক একটা নাম কিন্তু স্যার বাদ হয়ে যাবে। আজকে যদি আপনি আমার কমিউনিটিতে যোগদান করেন বা জয়েনিং করেন বা এই বেনিফিটগুলো আপনি নেন, তাহলে দুজনে মিলে আপনার যে রিলেটিভ সার্কেল রয়েছে, আপনার যে প্রতিবেশী সার্কেল রয়েছে বা আদার সার্কেল রয়েছে, দুজনে মিলে গিয়ে তাদেরকে নিশ্চয়ই এই বিগ অপরচুনিটি বা ভালো অপরচুনিটিটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তখন কিন্তু তাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই আপনার কাছে বা আপনার কমিউনিটিতে, যেরকম আপনি আমার কমিউনিটিতে যুক্ত হচ্ছেন ঠিক একইভাবে আমাদের কমিউনিটিতে ওরাও যুক্ত হবে। তাহলে লস এবং প্রফিট এইটা কিন্তু সামনের ব্যক্তির সামনে একটা পরিষ্কার আয়নার মতন আপনি তুলে দিন, দেখবেন অবশ্যই ওই ব্যক্তি যতই নেগেটিভ হোক ও কিন্তু একবার ভাববে। তবে হ্যাঁ ফ্রেন্ড, এটা ভালো করে মাথায় রাখবেন, কাউকে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না। যে ব্যক্তিটা আজকে আপনার কমিউনিটিতে যুক্ত হতে পারছে না, আপনি প্রসপেক্টিং করা সত্ত্বেও সব কিছু তার সামনে
দেখিয়ে দেওয়া সত্ত্বেও আজকে যে ব্যক্তিটা আপনার কমিউনিটিতে যুক্ত হচ্ছে না, কাল যে যুক্ত হবে না তার কি গ্যারেন্টি আছে? তো সুতরাং কাউকে আঘাত দিয়ে নয়। তাহলে বুঝতে পারছেন কেন আমি বলছি অবজেকশন হ্যান্ডেলিংয়ের 10 পাওয়ারফুল ফর্মুলা। কেন আমি বলছি? কারণ আপনি যখন প্রপার এডুকেশন পেয়ে যাবেন, প্রপার নলেজ আপনার কাছে আসবে, তখনই কিন্তু আপনি মানুষের কাছে সঠিক জিনিসটা সঠিকভাবে তুলে ধরতে পারবেন। ফ্রেন্ড, আপনারাই বুঝুন। আমি যে ফর্মুলার কথা আলোচনা করছি, আপনারা যদি সঠিকভাবে এটা প্র্যাকটিস করে কাউকে প্রসপেক্টিং করেন, তাহলে নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে। কাজে লাগবে কি লাগবে না ফ্রেন্ড, আমার এই ভিডিও সেকশনের কমেন্টে গিয়ে আপনারা কমেন্ট করুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা পারফেক্ট, বা আপনাদের সত্যিকারে প্ল্যান করতে গিয়ে কাজে লাগছে কি না। আমার এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে ফ্রেন্ড দেখুন। আমি আবারও বলছি, আমি ফ্রেন্ড কিন্তু সব যে জেনে বসে আছি তা নয়, আমিও কিন্তু স্টুডেন্টস। অর্থাৎ যতদিন আপনার শেখাটা চলবে, অর্থাৎ স্টুডেন্ট কি করে সবসময় শিখতে থাকে, অর্থাৎ শেখার কোনো বয়স নেই। এডুকেশন ইজ দ্য পাওয়ার, নলেজ ইজ দ্য পাওয়ার। ফ্রেন্ড, এগুলো আপনার ভালো করেই জানেন। কারণ আপনার কাছে যত নলেজ থাকবে তত আপনার কাছে পাওয়ার থাকবে, এবং আপনি তত বেশি আর্ন করতে পারবেন ফ্রেন্ড। এটা আপনি ভালো করে জানেন ফ্রেন্ড। নিশ্চয়ই কমেন্ট করুন এই ভিডিওতে। আমি যে ফর্মুলার কথাগুলো বলছি, আপনারা যদি ওটা বাড়িতে প্র্যাকটিস করে কোনো সামনের ব্যক্তিকে প্রসপেক্টিং করতে যান, দেখুন ফ্রেন্ড আপনি রেজাল্ট পান কিনা। 100% আমি বলছি কোনো না কোনো ফর্মুলা আপনার প্রসপেক্টিংয়ে কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের ডাউনলাইনদের কাছে শেয়ার করবেন। কারণ আপনি যা শিখছেন, আপনি যদি তাদেরকে শেখাতে পারেন, তাহলে কিন্তু তাদেরকে ফ্রেন্ড ডুপ্লিকেশন তৈরি করতে পারবেন। আর ডুপ্লিকেশন হওয়া মানে আপনার বিজনেস কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে। কারণ ফ্রেন্ডস, আপনারা জানেন যারা এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যুক্ত রয়েছে, আপনি যদি ডুপ্লিকেশন করতে পারেন, আপনার মতো কাউকে তৈরি করে দিতে পারেন, আপনি যা যা কাজ করছেন ওকে যদি শিখিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই ফ্রেন্ড আপনার বিজনেস দ্বিগুণ হবে। শুধু তাই নয়, আপনার কমিউনিটিতে যারা রয়েছে তারাও কিছু শিখে কিন্তু বিজনেসটা আসবে। অর্থাৎ তাদেরও সচ্ছলতা আসবে, তাদেরও ড্রিম ফিল আপ হবে। আপনার তো ফিল আপ হবে, তার সঙ্গে তাদেরও ড্রিম ফিল আপ হবে। তখন আপনার কিন্তু একটা বড় পরিবার তৈরি হবে, যেখান থেকে কিন্তু আপনার প্যাসিভ ইনকাম আসতে শুরু করবে ফ্রেন্ড। ভালো করে এটা বুঝুন ফ্রেন্ড। আপনি যত বেশি এই ভিডিওগুলো শেয়ার করে আপনি শেখাতে পারবেন। হ্যাঁ, আমার ভিডিও হয়তো কারোর না ভালো লাগতে পারে, দ্যাটস অল, কোনো অসুবিধা নেই। আপনি না শেয়ার করতে পারেন বা কাউকে না দিতে পারেন, আমি কিন্তু আমার চেষ্টাটা চালিয়ে যাবো ফ্রেন্ড। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক। আমি যা শিখছি, যা ইমপ্লিমেন্ট করছি, আপনাদেরকে আমি অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা কেউ নিতে পারেন, না নিতে পারেন। আপনি হয়তো ভাবছেন এ আবার কে, আমাকে শেখাবে, আমি তো সব কিছু জানি এগুলা। দেখুন ফ্রেন্ড, সেটা সম্পূর্ণ আপনার। আপনি আমার এই বোঝানোটা বা আমার প্ল্যানগুলো আপনি নেবেন কি নেবেন না, সেটা সম্পূর্ণ ফ্রেন্ড আপনাদের। তবু ফ্রেন্ড বলবো, আপনারা যদি এই ভিডিওগুলো সম্পূর্ণ খুব মনোযোগ সহকারে দেখেন, তাহলে অবশ্যই আপনারা কিছু জানেন, আরও হয়তো জানবেন কিছু। কারণ শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। নলেজ ইজ দ্য পাওয়ার ফ্রেন্ড। আমি যেরকম প্রত্যেকের কাছ থেকে চেষ্টা করি নলেজ নেওয়ার, আমি যতই জানি না কেন। কারণ আমি জানি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একই টপিকের উপর বিভিন্ন নলেজ কিন্তু আমরা আহরণ করতে পারি। তো ফ্রেন্ডস, আমি চাইবো যদি এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই চন্দনমানা মোদিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ হচ্ছে কি ফ্রেন্ড, আপনারা যদি একটা লাইক দেন বা কমেন্ট করেন বা সাবস্ক্রাইব করেন, তখনই আমার বুঝতে সুবিধা হয় যে আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য, বা আপনারা সত্যিকারে কতটা নিতে পারছেন, বা আমি ঠিকঠাক দিতে পারছি কিনা। এই জিনিসগুলো কিন্তু আমি বুঝতে পারি। কারণ আপনি যদি লাইক দেন, তাহলে বুঝবো যে না, আমি মানুষকে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে দিতে পারছি। অর্থাৎ আপনারা এই সমস্ত প্ল্যানগুলো নিয়ে আপনাদের কাজে ইমপ্লিমেন্ট করে আপনারা এগিয়ে যাচ্ছেন। বা কমেন্ট করেন, ভালো লাগলে ভালো কমেন্ট করুন, খারাপ যদি লাগে খারাপ কমেন্ট করতে পারেন, আপনার হয়তো ভালো লাগেনি, দ্যাটস অল।
যদি ভালো লাগে ফ্রেন্ড, আমি অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটা লাইক, একটা কমেন্ট বা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। কেন? কারণ আপনাদের এই সমস্ত ছোট ছোট স্টেপগুলো বা এই সমস্ত ছোট ছোট ভালোবাসাগুলো আমাকে উত্তরোত্তর আপনাদের সামনে আরও নতুন কন্টেন্ট নিয়ে আসতে সাহায্য করবে। যদি আপনারা আপনাদের ভালোবাসা দেখান, তাহলে নিশ্চয়ই আমি জানতে পারবো যে আমার এই ভিডিওগুলো আপনাদের সত্যিকারে কাজে লাগছে, বা আমি যে মটো নিয়ে এসেছি, ওয়ান টাইপ অফ সোশ্যাল ওয়ার্ক, আমি যা শিখছি আপনাদেরকে তা শেখাবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাজে লাগবে ফ্রেন্ড। আমি বুঝতে পারবো যে না, আমি যে প্রসেসের মধ্যে রয়েছি সেই প্রসেসটা কিন্তু কারেক্ট বা সঠিক ওয়েতে রয়েছি। ফ্রেন্ডস, আশা করি এই ফর্মুলাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমার 1, 2, 3 নম্বর ফর্মুলা সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই যান, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। আর এই সমস্ত ফর্মুলাগুলো আপনারা ভালো করে দেখে বুঝে আপনারা প্রসপেক্টিং করুন। আমি নিশ্চিত আপনাদের যা রেজাল্ট আসছে, আপনারা যে প্রসপেক্টিং করছেন, যা রেজাল্ট আসছে তার দ্বিগুণ রেজাল্ট আসবে। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড।